জান্নাতি মানুষদের কিছু বৈশিষ্ট্য আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে, মুত্তাকিদের সামনে জান্নাতকে হাজির করবে। মুত্তাকি কারা হবে? আল্লাহ তাআলা বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াব। জান্নাতীদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা গুনাহ হয়ে গেছে, গুনাহ হইতে দেরি হবে, তওবা করতে দেরি হবে না। ব্যবসার খাতিরে একটা মিথ্যা কথা বলে ফেলছে, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, একজনের কিছু হক নষ্ট করে ফেলছে, গুনাহ করতে দেরি হবে, বান্দার তওবা করতে দেরি হবে না, বান্দার তওবা করতে দেরি হবে না। এটা হলো মুত্তাকিদের, জান্নাতি মানুষদের এক নাম্বার বৈশিষ্ট্য। এরকম হাজারো বুজুর্গদের ঘটনা আছে, তারা গুনাহ করার সাথে সাথে তারা পাগল হয়ে গেছে, কখন তওবা করবে। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বান্দা, মুত্তাকি বান্দা, জান্নাতি বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হলো গুনাহ হয়ে গেছে, হওয়া সত্ত্বেও সে তওবা করার জন্য পাগল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি 40 বছর একাধারে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। একদিন হঠাৎ করে ফজরের নামাজ, ফজর তাহাজ্জুদের সময় তার পায়ে কে জানি টিপতেছে। উনি সজাগ হয়ে বললেন, কে তুমি? তখন বলতেছে, আমি শয়তান। তুমি আমার পা কেন টিপতেছ? এই জন্য পা টিপতেছি, 40 বছর চেষ্টা করেছি, একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে পারি নাই। গতকালকে তাহাজ্জুদের নামাজ কাজা করাইতে পেরেছিলাম। কাজা করানোর পর ফজরের নামাজ পড়ে সেজদায় পড়ে আপনি এমন এক কান্না দিলেন, যে কান্নার কারণে চোখের পানি দিয়ে আপনার দাড়ি ভিজে যায়, নামাজ ভিজে যায়, মাটি গোলাপ ভিজে যায়। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে অগ্রিম 10 বছরের তাহাজ্জুদের সব আপনারা আমল নামায় দিয়ে দিয়েছেন। এই জন্য আমি চাই না যে একদিনের কারণে 10 বছরের সব পাওয়া যান। আমি চাই একদিন নামাজ পড়ে একদিনের সবই আপনি হাসিল করেন। এই ছিল সাহাবায়ে কেরামের অভ্যাস। আল্লাহ রাসূল তো বলছেন, কুল্লু বনি আদম আল খাত্তাউন, সমস্ত বনি আদমই গুনাহগার। আর এই গুনাহগারদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি হলো গুনাহ হওয়ার পরে যারা তওবা করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা তওবা করে ফেলে তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। মেয়েদোস্ত বুজুর্গ, জান্নাতি মানুষের এক নম্বর বৈশিষ্ট্য হলো গুনাহ হয়ে গেছে, গুনাহ হইতে দেরি হবে, তার তওবা করতে দেরি হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য, লিকুল্লি আওয়াবিন হাফিজ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো হাফিজ। আল্লাহর সিফাতি নামগুলোকে তার সামনে রাখবে, আল্লাহর সিফাতি নামগুলোকে তার সামনে রাখবে। আল্লাহ দেখে, আল্লাহ শুনে, আল্লাহ জানে, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতি নামগুলোকে সামনে রাখবে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মান খাশিয়ার রহমান বিল গায়ব। জান্নাতি মানুষের 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ যে উদ্দেশ্য একজন আছেন, ওই রবকে ভয় করা, ওই রবকে ভয় করা। যদি আল্লাহকে ভয় করে, বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না, বান্দা সুদি কারবার করতে পারে না, বান্দা ঘুষের লেনদেন করতে পারে না, বান্দা অন্যের হক নষ্ট করতে পারে না। যদি ওই রবকে ভয় করে, আজকে আমরা ওই রবকে ভয় করি না, ওই রবের কথা বলে গেছি, ওই রবের কথা আমাদের স্মরণ নেই। আমাদের যে মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই কথাটাও আমরা ভুলে গেছি। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, এই কথাটাও আমরা ভুলে গেছি। আজ
আজকে আমাদের অন্তরে মৃত্যুর কোনো ভয় নাই, আযাবের কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয় নাই। দেখুন একটা ছোট্ট মাসুম বাচ্চার ভিতরে মৃত্যুর ভয় কেমন তৈরি হয়েছে, আযাবের ভয় কেমন তৈরি হয়ে গেছে। একটা মাঠের পাশে এক বিকালবেলা একটা ছোট্ট মাসুম বাচ্চা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কান্না করতেছে। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কান্না করতেছো কেন? তোমার বন্ধু বান্ধব তোমাকে খেলায় নাই সেজন্য কান্না করতেছো? বলেছে না আঙ্কেল। তাহলে কান্না করতেছো কেন? তোমার বাবা মা আসে নাই সেজন্য কান্না করতেছো? বলেছে না আঙ্কেল। তাহলে কান্না করতেছো কেন? তো কান্না করতেছি এই জন্য আমরা আমাদের মা চাচিদেরকে দেখছি, মা চাচি যখন চুলায় আগুন জ্বালায় তখন ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনগুলা জ্বালায়। মসজিদ থেকে আমরা শুনেছি, মসজিদ থেকে শুনেছি জাহান্নামের আগুন নাকি আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জ্বালায়। আমার ভয় হয় আল্লাহ যদি আমাকে দ্বারা জাহান্নামের আগুন জ্বালায়, এই ভয়ে আমি কান্না করতেছি। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, এই ছোট্ট মাসুম বাচ্চার ভিতরে যেমনি ভাবে জাহান্নামের আগুনের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তৈরি হয়েছে, আমার আপনার ভিতরে যদি এরকম ভয় তৈরি হয় তাহলে আমার দ্বারা নামাজ ছুটবে না, আমার দ্বারা রোজা ছুটবে না, আমার দ্বারা মিথ্যা কথা হবে না, আমার দ্বারা ঘুষের কারবার হবে না, সুদী লেনদেন হবে না, অন্যের হক নষ্ট হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন খলিফা, এমন একজন সাহাবী, ওনার সময়ে বাঘে ছাগলে এক ঘাটের পানি খেয়েছে। ওই সময়ে এক ব্যক্তি, একজন সাহাবী, উনি শরাব পান করতেন, কিন্তু মুসলমান হওয়ার পরে আর শরাব পান করে না, কিন্তু তার নেশা তো যায় নাই। হঠাৎ একদিন ওনার নেশা উঠে গেছে। উনি কি করলেন, মদের বোতলটা হাতুলের নিচে, বগলের নিচে দিয়ে চাদর দিয়ে মুড়ি দিয়ে বের হইলেন, আর মনে মনে বলতেছেন, আয় আল্লাহ, আজকে যদি তুমি ওমরের হাত থেকে রক্ষা করো, আমি ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন মদ পান করবো না, এই মদ ছুঁয়েও দেখবো না। এই কথা বলতেছে আর সামনে যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির, ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির। উনি চাদরটাকে আরো ভালো করে মুড়ি করলেন, চাদরটাকে ভালো করে মুড়ি দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি লুকাইলা? ওই ব্যক্তি বলেন, ওই সাহাবী বলেন, কিছুই না আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না তুমি কি জানি লুকাইলা, বের করো। ওই ব্যক্তি আল্লাহর সাথে কানেকশন শুরু করে দিলেন, মনে মনে, আয় আল্লাহ, আজকে যদি ওমরের হাত থেকে আমাকে রক্ষা করো, আমি আর কোনদিন মদ ছুঁয়ে দেখবো না, মদ তো পান না করবোই না, মদ ছুঁয়েও দেখবো না। জানি না এখন আমি কি বলবো, তুমি আমার জবান থেকে কি কথা বলতে হবে সেটা বের করে দাও। হঠাৎ ওনার জবান দিয়ে বের হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহর কসম, জবান দিয়ে বের হয়ে গেল, আমার এখানে দুধের বোতল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে তুমি দেখাও। ওই ব্যক্তি বের করে না, কারণ সে তো জানে এখানে দুধ নাই, মদ বের করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বিড়াবিড়ি করার কারণে ওই ব্যক্তি যখন দুধের বোতলটা বের করে, দুধের বোতলটা যখন বের করে, বের করার সাথে সাথে দেখে যে এটা মদের বোতল না, এটা দুধের বোতল হয়ে গেছে। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহর ভয় আমার আপনার ভিতরে থাকে, এই বিশ্বাস যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল কাজে সহযোগিতা করবে, সকল কাজে সাহায্য করবে এবং দ্বীনের উপর চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ যে উদ্দেশ্য আছে ওই রবকে ভয় করা। 4 নম্বর জান্নাতীদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজা বিকলবিন মুনীব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুমিন, তোমার অন্তরটা হলো, তোমার অন্তরে আমি রব ছাড়া অন্য কাউকে জায়গা দেবে না। একজন মুমিন জান্নাতি ব্যক্তির অন্তরে আল্লাহ ছাড়া কাউকে জায়গা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার অন্তরে আমি আল্লাহ ছাড়া তোমার বিবিকে জায়গা দিও না, তোমার সন্তানকে জায়গা দিও না, তোমার সম্পদকে জায়গা দিও না, তোমার ভাই বোনকে জায়গা দিও না। আল্লাহ রাসূল বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। আয় আল্লাহ, আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও মুমিন, তোমার অন্তরে
তোমার বিবিকে জায়গা দিও না, তোমার সন্তানকে জায়গা দিও না, তোমার সম্পদকে জায়গা দিও না, তোমার অন্তরটা আমার জন্য বরাদ্দ করে দাও। আর তোমার অন্তরে আমি আল্লাহ ছাড়া আর কাউকে জায়গা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা জান্নাতি বৈশিষ্ট্য বলার পরে আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালাম। আল্লাহ তাআলা বলেন এই চারটা বৈশিষ্ট্য যে মুত্তাকি বান্দাদের ভিতরে থাকবে, যে মুমিন বান্দার ভিতরে থাকবে, যে মুসলমান বান্দার ভিতরে থাকবে, আল্লাহ বলেন যাও নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করো। এই যে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের গেটটা কত বড় হবে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের গেটটা হলো মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনা যত দূর যত বড় জান্নাতের গেটটাও হবে তত বড়। জান্নাতের গেটটা তত বড় হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের যে ফেরেশতা আছে তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন আমার হাবিব আসতেছে, তোমরা দরজাগুলো খুলে রাখো। আল্লাহর রাসূল বলেন আমি চাই আমার সমস্ত উম্মতকে নিয়ে একসাথে যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটাকে এত বড় করে দিলেন। জান্নাতে যারা যাবে জান্নাতীদের কয়টা কাতার হবে, কয়টা লাইন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 120টা কাতার হবে, 120টা সারি দিয়ে মানুষগুলা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব আপনার উম্মত 80টা কাতার দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর বাকি 40টা কাতার দিয়ে অন্য নবী তার উম্মতরা প্রবেশ করবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ জান্নাতি যদি হতে চায় তাহলে আমাদের ভিতরে এই চারটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। চারটা বৈশিষ্ট্য কি? 1 নম্বর হলো গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর সিফাতি নামগুলোকে সামনে রাখা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ যে আছে উনি যে দেখতেছে এই ভয় আমার আপনার ভিতরে তৈরি করা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমার আপনার অন্তরে আল্লাহ ব্যতীত আর কাউকে জায়গা দেওয়া যাবে না। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে জায়গা দেয় না ওই সমস্ত মুমিনের মাধ্যমে মানুষ তো দূরের কথা একটা পশু পাখিও কষ্ট পাবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ জান্নাতি হওয়ার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আমার আপনার ভিতরে অর্জন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম ওর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।